আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ডস। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আর আজকের ভিডিওটা অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের দেখাবো খুব কম সময়ে, অল্প সময়ে প্রেশার কুকারে কিভাবে গরুর মাংস রান্না করব। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমাদের বাড়িতে হুটহাট মেহমান চলে আসে, তখন হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে। খুব আস্তে আস্তে কম আঁচে গরুর মাংসটা কষিয়ে রান্না করলে খুব মজা হয়। তো মেহমান চলে আসলে হুটহাট তখন তার সেটা সম্ভব না। তো তখন কিভাবে খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে প্রেশার কুকারে তোমরা গরুর মাংসটি রান্না করবে, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতেই পাচ্ছ আমি মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। তো আমি এখানে আমার মাংসের পরিমাণটা বলতে পারছি না। এরপরে লবণ দিয়ে দিলাম, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি মরিচ গুঁড়া দিব, তারপর জিরা গুঁড়া দিব। মানে মাংস রান্না করতে যে সকল মশলার প্রয়োজন হয় সব কিছুই আমি একটা একটা করে দিয়ে নিব। তারপর হচ্ছে আমি তেল দিব, সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর হচ্ছে একটু সরিষার তেলও আমি এখানে ইউজ করব যাতে ফ্লেভারটা ভালো আসে। তো চলো দেখতে থাকি। তো দেখতেই পেলে আমি খুব সুন্দর করে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মশলাগুলো একদম মাংসের গায়ে সুন্দর করে লেগে গেছে, খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে যদি কিছু সময় রেখে দেওয়ার মতো সময় থাকে তাহলে আরও ভালো হয়, সময় না থাকলে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমি যে পাত্রটাতে মেখেছি, আমি হচ্ছে একবারেই প্রেশার কুকারে মাখতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আলাদা করে একটু মেখে নিলে খুব ভালো হবে। তো সেটার মধ্যে আমি মেখে এখন সেটার মধ্যে যে মশলাগুলো লেগেছিল সেটা হচ্ছে হালকা অল্প একটু পানি দিয়ে ধুয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম প্রেশার কুকারটার মধ্যে। আর এদিকে আমি প্রেশার কুকারটা অলরেডি বসিয়ে দিয়েছি চুলার উপরে। তোমরা দেখতেই পেলে আমার চুলার আঁচ 2000-এ আছে। তো এখন হচ্ছে আমি একটু কষিয়ে নিব মাংসটাকে। আমি একটু ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। তারপর হচ্ছে এটার মধ্যে পানি। আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে আর আমার মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমার যে কাপটা আছে সেটা থেকে দিয়ে মেপে আমি 2 কাপ পরিমাণ পানি দিব। খুব বেশি পানি আমি এখানে দিব না, যেহেতু আমার মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। তো পানি দেওয়ার পরে হচ্ছে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আমরা অনেকেই প্রেশার কুকারে ঢাকনা লাগানোর ঝামেলার জন্য অনেক সময় প্রেশার কুকার ঘরে থাকলেও রান্না করতে চাই না। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে প্রেশার কুকারে ঢাকনা লাগাতে হয়। তো দেখতেই পেলে আমি কিভাবে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, লাগিয়ে আমি নিচে হুকটা লাগিয়ে দিয়েছি। এখন আর আমার কোনো কাজ নেই। আমার এই যে দেখো অলরেডি আমার সিটি দেওয়া শুরু হয়ে গেছে।
তো মাংসটা রান্না করার সময় যদি তুমি আঁচটা মিডিয়ামে রাখো তাহলে হচ্ছে গিয়ে 3 থেকে 4টা সিটি দিলেই হয়ে যাবে। আর যদি তুমি আঁচটা হাই হিটে রাখো তাহলে 5 থেকে 6টা সিটি তুমি দিয়ে নিবে। তো আমার অলরেডি 5টা সিটি দেওয়া হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে নামিয়ে নিলাম। নামিয়ে প্রেশার কুকারটা কিন্তু নামানোর সাথে সাথেই খোলা যাবে না, আগে হচ্ছে ভেতরের মানে সম্পূর্ণ হাওয়াটা বের করে নিতে হবে। সেটা তুমি হচ্ছে ঠান্ডার জন্য রেখে দিতে পারো, যে ঠান্ডা হলে পরে খুলবে, অথবা তুমি চামচ বা কিছু দিয়ে উপরে ঢাকনার ইয়েটা উঠিয়ে ভেতরের সব বাষ্পটা বের করে তারপর হচ্ছে ঢাকনাটা খুলবে। তো আমার এই যে দেখো হয়েই গেছে, আমি ঢাকনাও খুলে নিলাম। কিভাবে খুললাম তোমরা দেখতেই পেলে। এখন হচ্ছে আমি হচ্ছে গিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। আমি স্নিগ্ধার আব্বুকে টেস্ট করতে দিব যে সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছো তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যেও। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।